নমস্কার। আজকে বানিয়েছি পকোড়া। দেখেই জিভে জল এসে যাচ্ছে। একদম জলের মতো সহজ করে দেখাচ্ছি। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর চা করে ফেলুন। এই আমি পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই আমি এইভাবে দেখিয়ে দিলাম। নিয়েছি বেগুন, কেটে বেগুনি করব। তারপরে করব ফুলকপির পকোড়া। প্রথমে বেগুনি আমি দিয়ে দিলাম। মিডিয়াম তেলটা গরম হলে বেগুনিগুলো ঠিক এভাবে দিতে হবে। সাবধানে দিয়ে এভাবে ওলটপালট করে ব্রাউন যতক্ষণ না হয় ততক্ষণ একটু ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। তারপরে ফুলকপির পকোড়া করব। ফুলকপিটা আমি প্রথমে ছোট ছোট করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি 1 মিনিট। তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার ওই বেসনের মধ্যেই আমার বেগনি হয়ে গেছে, সেই বেসনের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই আমি দিয়ে একটা একটা করে ঠিক এরকম দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এটা কিন্তু একদম লো ফ্লেমে ধীরে ভাজতে হবে সময় নিয়ে। এটা বেগনির মতো তাড়াতাড়ি হবে না, একটু টাইম লাগবে। এরপরে করব ধনেপাতার বড়া। তার জন্য আমি মুসুর ডাল বাটা নিয়েছি। ওই ব্যাটারের মধ্যে যেটুকু ব্যাটার ছিল বেসনের তার মধ্যেই আর 1 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। ধনেপাতা কুচি করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটু বিট লবণ দেবো। দিয়ে ওটা প্রথমে মেখে রেখে দেবো। ততক্ষণে আমার ফুলকপির পকোড়াগুলো হয়ে গেছে। এটা মিডিয়াম আছে। এই ঠিক এইভাবে ব্রাউন করে তুলে নিতে হবে। এবার একটা একটা করে দিয়ে দেবো ধনেপাতার পকোড়াগুলো। এটাও একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, আঁচটাকে বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা হবে না। হয়ে গেল আমার ধনেপাতার পকোড়া। বাড়িতে ঝটপট বানান, এই শীতের সন্ধেটা পুরো জমে যাবে। ধন্যবাদ।